আমাদের সাগর ভাই ভুল করে ভাবছে এখানে পানি কম, ভুল করে উনি এখানে দেখেন ঝর্ণার পানিগুলো এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু পথ সামনে গেলেই ঝর্ণাটা পেয়ে যাব। আর যাওয়াটা খুবই বিপজ্জনক, খুবই সাবধানে যেতে হবে। পিছলে গেলে কিন্তু মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। খোয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। স্বল্প খরচ, অল্প সময় এবং সহজে যাতায়াতের কারণে লাখো পর্যটকের কাছে এটি যেন এক স্বপ্ন ঝর্ণা। মিরসরাই উপজেলার খোয়াছড়া ইউনিয়নের ঝর্ণাটির অবস্থানের কারণে ঝর্ণাটির নামকরণ করা হয়েছে খোয়াছড়া ঝর্ণা। কিভাবে এখানে যাবেন, তো সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি। আল্লাহু আকবার। আমাদের গাড়িটি বড়তাকিয়া বাজারে খুব কাছেই চলে এসেছে। এখান থেকে হাতের বামে কিভাবে এখানে আসবেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে চড়ে মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে এসে নামতে হবে। আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে ঢাকা কমলাপুর থেকে মেল ট্রেনে রাত 10টা 30 মিনিটে রওনা দিয়ে চট্টগ্রাম সীতাকুণ্ড স্টেশনে চলে আসতে হবে। স্টেশন থেকে চলে আসবেন বড়তাকিয়া বাজারে, সেখান থেকে অটো বা সিএনজিতে চড়ে চলে আসবেন ট্রেকিং পয়েন্টে। মোট 12 জনের একটা টিম আসছে এখানে আজকে। এখানে আসার পর এখান থেকে ঝর্ণা পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুতি সেরে নেবেন, কারণ এখান থেকে আপনাকে প্রায় 3 কিলোমিটার হেঁটে যেতে হবে ঝর্ণার কাছে। এক্ষেত্রে আপনারা পায়ে অ্যাংলেট লাগিয়ে নেবেন, 3/4 পেন নিয়ে নিলে ভালো হয়। এছাড়াও আপনারা বাস নিয়ে নেবেন, এরপর আল্লাহর নামে যাত্রা শুরু করবেন। শুরুতে এই কাঠের সেতুটি পার হয়ে এখানে আসার পরে অসংখ্য হোটেল রেস্তোরাঁ পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সকালে নাস্তা অথবা দুপুরে খাবার খেয়ে নিতে পারবেন। এই খোয়াছড়া ঝর্ণাটাকে অনেকে কিন্তু মৃত্যুকূপ বলে, মৃত্যু ঝর্ণা বলে। দেখেন এখানে কিছু সতর্কতামূলক সাইন দেওয়া আছে। তো আপনারা যারা এখানে আসবেন এই সাইনগুলো তারা ফলো করবেন এবং এগুলো মেনে চলার চেষ্টা করবেন, কারণ এখানে কিন্তু এর আগে বেশ কিছু পর্যটক হতাহত হয়েছে, তারা এখানে এসে মৃত্যুবরণ করেছে। ভ্রমণে এসে পর্যটকের মৃত্যু, এটা আসলে খুবই দুঃখজনক। তো আপনারা এখানে এসে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। কাঁঠাল বাগান জামে মসজিদ, এখানে একটি জামে মসজিদ আছে, আর চেষ্টা করবেন মসজিদের দান বাক্সে কিছু দান করার জন্য। খুব সকাল, নিরিবিলি, এখনও ওরকমভাবে পর্যটক আসে নাই, হয়তো বেলা বাড়ার সাথে সাথে এখানে পর্যটকের সংখ্যা বাড়বে। তো দেখেন একদম নির্জন নিরিবিলি একটি পথ। তো এই পথ ধরেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি খোয়াছড়া ঝর্ণা দেখার জন্য। রাতে আসার সময় কিন্তু গাড়িতে আমরা প্রচুর বৃষ্টি পেয়েছি, অঝোর ধারে বৃষ্টি ঝরেছে রাতে। এখানেও বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে, আপনি চাইলে এখান থেকেও খাবার খেতে পারেন অথবা দুপুরের খাবারটি এখান থেকে অর্ডার করে যেতে পারেন। কিছুটা পথ আসার পরে এখানে এরকম দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এই যে পাহাড়ি কলা, একদম ন্যাচারাল কলা, কোনো ফরমালিন নেই, কোনো বিষাক্ত কোনো পদার্থ নেই। এইখান থেকে আপনারা কলা খেতে পারেন। আপনি যদি অতিরিক্ত জনসমাগম এড়িয়ে চলতে চান
তাহলে চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার জন্য। ভোর সকালের দিকে যদি আসতে পারেন সেক্ষেত্রে আপনি একটু নিরিবিলি এখান থেকে বেড়াতে পারবেন। এখান দিয়ে হাঁটার জন্য কিন্তু ওইখানে দোকান থেকে এরকম এগুলো পেয়ে যাবেন। এটা পায়ে লাগিয়ে নেবেন, 10 টাকা করে নেবে। আর এটা লাগালে আপনার এই মাটির রাস্তাগুলো দিয়ে হাঁটতে সুবিধা হবে। তো আমরা এখন কিন্তু ঝর্ণার দিকে হাঁটতেছি। বেশ কিছুটা পথ অতিক্রম করে আসলাম। একটু পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা, উঁচু নিচু, তো একটু সতর্ক হয়ে এখান দিয়ে হাঁটবেন। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর সকাল, সাথে আছে হোসেন ভাই, ডাক্তার হোসেন ভাই, আর পিছনে আমার ছেলে এই যে মোকাব্বির। তো আমরা কিন্তু যাচ্ছি ঝর্ণার দিকে। খুব সকাল, তো খুব কম সংখ্যক পর্যটক এখনো পর্যন্ত আসছে। বেলা বাড়ার সাথে সাথে পর্যটকের সংখ্যাও বাড়বে। পরিবেশটা খুব ভালো লাগে, এখানে আসলে একটু মনটা ফ্রেশ হয়। আমরা ঢাকা শহর থাকি, তো ওটা মনে করেন সবসময় একটা প্যারার ভিতরে থাকি। এখানে আসলে আসলে একটা শরীরের মধ্যে কি যে একটা আনন্দ আসে, এই যে একটা মনোরম পরিবেশ, আসলে যেদিকে তাকাই সেদিকে সবুজ গাছপাতা। এখানে এই যে কাউন্টার দেখতে পাচ্ছেন, যারা ফরেনিয়ার তাদের জন্য এখানে $5, যেটা বাংলায় প্রায় 600 টাকার মতো হবে যারা ফরেনিয়ার তাদের জন্য। আর যারা বাংলাদেশের নাগরিক তাদের জন্য 20 টাকা প্রবেশ মূল্য। তো এখান থেকে এখন টিকিট সংগ্রহ করি। আপনারা যারা খুয়াছড়া ঝর্ণা দেখতে আসবেন, আশা করি ব্যানারটা দেখলে আপনারা একটু সতর্ক হবেন। দেখেন এখানে বেশ কিছু পর্যটকের মৃত্যু হয়েছে, সেটা আমি আগেও বলেছি। এই যে দেখেন তারা কিভাবে এখানে আঘাতপ্রাপ্ত হয়ে এখানে মৃত্যুবরণ করছে। ঝর্ণা থেকে আসা এই শীতল পানির ঝিরি দিয়ে হাঁটার সময় অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। এখান দিয়ে আসার পর প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এটাই ঝর্ণাতে যাওয়ার রাস্তা, কিন্তু এটা না। রাস্তা হচ্ছে এটার পাশ দিয়ে, এই রাস্তা ধরে আপনারা যাবেন ঝর্ণার দিকে। কখনো কাদা মাখা পাথুরে পথ, কখনো বা ঝিরি পথ, এ যেন জীবনের অন্যরকম এক সকাল, অন্যরকম এক অভিজ্ঞতা। এখন যে অংশটা উঠতেছি, এই অংশটা একটু খাড়া আর একেবারেই কাদামাখা পথ। এখান দিয়ে যাওয়াটা খুবই বিপজ্জনক, খুবই সাবধানে যেতে হবে। পিছলে গেলে কিন্তু মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আল্লাহ, খুবই বিপজ্জনক একটি পথ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। কিছুটা সামনেই সেই খুয়াছড়া ঝর্ণা, যেটা দেখার জন্য এখানে আসা। এই যে দেখেন ঝর্ণার পানিগুলো এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু পথ সামনে গেলেই ঝর্ণাটা পেয়ে যাব। আর যথা দেখতে আসার যে পথটা খুবই রিস্কি একটা পথ। এখান থেকে যে কোনো সময় পরে একটা আঘাত পাওয়ার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে যারা আসবেন খুবই সতর্ক হয়ে আসবেন। ও মা গো, আমার ছেলে কিন্তু এখানে আসার কথা ছিল না।
হঠাৎ করে ওকে নিয়ে আসছি। নির্ঘুম রাত আর পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে যখন ক্লান্ত, এই ঝর্ণার পানি দিয়ে হওয়ার চেষ্টা তখন শান্ত। আমাদের সাগর ভাই ভুল করে ভাবছে এখানে পানি কম, ভুল করে উনি এখানে ঝাঁপ দিয়ে একদম পুরো ভিজে গেছে। এখানে যে গভীর উনি ভাবতেই পারে নাই। হাতে দড়ি দেখে অনেকেই ভাবছেন এখানে পার হওয়ার জন্য আবার দড়ি লাগে নাকি। লাগে ভাই, যখন ভরা বর্ষায় এখানে প্রচুর পানি থাকে তখন এই দড়ি ছাড়া এই জায়গা পার হওয়া কোনোভাবেই সম্ভব না, এজন্য এখানে দড়ি টানানো। এই জায়গাটা পার হওয়া একটু বিপজ্জনক, এই জন্য এখানে একটা দড়ির ব্যবস্থা করা হয়েছে, যাতে এখানে আসা পর্যটকরা এই দড়িটা ধরে খুব সহজে এই সারা পথটা করতে পারে। আসলে এই জায়গাটা খুবই বিপজ্জনক। দড়িটা না থাকলে এখানটা উঠা, এদিক দাও এদিক দাও। ছোট বাচ্চাদেরকে এখানে নিয়ে না আসাই ভালো, কারণ আমার ছেলেকে যে নিয়ে আসছে আমার খুব ভয় লাগতেছে, কখন জানি পা ফসকে এখান থেকে পড়ে যায়। খালি পায়ে বা জুতলে আইলে কি হইতো দেখেন কতটা খাড়া এই জায়গাটা, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ওইভাবে। যাও 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 নামো। এইমাত্র আমাদের সাথে একজন কিন্তু পিচ্ছিল খেয়ে এখানে পড়ে গেল। এই যে দেখেন, এই যে ওর পিছনে দেখতে পাচ্ছেন কাদা। ভাই হ্যাঁ হ্যাঁ, এটা না হলে আমরা যে আসতে পারতাম না তো। হ্যাঁ এটা সারা এই হচ্ছে খোয়াছড়া ঝর্ণা, যেই ঝর্ণা দেখার জন্য আমরা গতকাল রাতে গাজীপুর থেকে রওনা দিয়ে এখানে এসে পৌঁছালাম। আর চারপাশটা কত সুন্দর, কত মনোরম একটা পরিবেশ এখানে। এই পথ ধরেই কিন্তু আমরা আসছি। আর এই হচ্ছে খোয়াছড়া ঝর্ণা। আপনারা যারা এই ঝর্ণাতে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, কোনোভাবেই জীবনের ঝুঁকি নেওয়া যাবে না। এখানে কিন্তু বেশ কিছু পর্যটকের করুণ মৃত্যু হয়েছে, সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। যারা এখানে আসবেন খুব কম ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আপনারা বিচরণ করবেন, যেখানে গেলে প্রাণের সংশয় হবে বা প্রাণ
নাশের ঝুঁকি আছে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন। কারণ এর চাইতেও অনেক সুন্দর সুন্দর আল্লাহ পাকের সৃষ্টি কিন্তু আছে, সেগুলো আপনাকে দেখতে হবে, সেখানেও আপনাকে যেতে হবে। এখানে এসে নিজের প্রাণকে বিলিয়ে দিবেন না, খুব সতর্কভাবে এই জায়গাটা ভিজিট করবেন। এর উপরেও কিন্তু এই ঝর্ণার আরও কয়েকটা ধাপ আছে, এটা হচ্ছে প্রথম ধাপ। তো অনেকে সেখানেও যায়, কিন্তু এইখানে কথা বলতে কি আমার ঘুরতে ভালো লাগে। আমি সিঙ্গাপুর যাই, জাপান যাই, অস্ট্রেলিয়া যাই ঘুরতে, আমি মনে করি আমার বাংলাদেশে কত সুন্দর সুন্দর জায়গা, এগুলো যদি দেখে ওই বিদেশ যাওয়া লাগে না। তো যাক, যাক টাকা আছে তারা যায়, কিন্তু আমাদের জন্য এইটাই খুব বেস্ট। আমি এখানে আইসা সার্থক, এইটার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম যে এই জায়গায় আসবো আসবো। আজকে আইসা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আপনারাও আসবেন, না আসলে দেখতে পারবেন না। আর এই সুন্দর একটা ঝর্ণা আসলে নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করা যায় না। অনেক কষ্ট করে এখানে এসেছি, আপনার দেখে আপনি সন্তুষ্ট? দেখে সন্তুষ্ট। আর আমি রিস্ক ছিলাম না, মানে এখানে একটা সবসময় অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, এজন্য আমি আর রিস্ক ছিলাম না। সেটাই ভালো, কারণ এখানে বেশ কিছু পর্যটকের অনেক পর্যটক মৃত্যু হয়েছে, এই জন্য আমি আর রিস্ক নিলাম না। আমার এই জীবনে পুরো বাংলাদেশ ঘোরা শেষ, তারপরে এই জায়গাটা আবার দ্বিতীয়বার আসলাম, আমার অনেক সার্থক। পৌঁছানোর পরে অনেক কষ্ট করে এই জায়গায় আসি, আসার পরে যে সুন্দর একটা ঝর্ণা নিলাম। আপনারা আসবেন, অনেক সুন্দর একটা জায়গা। এখানে যে সতর্কতামূলক ওয়ার্নিংটা দেওয়া হয়েছে, এটা মূলত চট্টগ্রাম উত্তর বন বিভাগ থেকে এই ওয়ার্নিংটা দেওয়া হয়েছে। কারণ এইখান দিয়ে একটা পথ উপরের দিকে চলে গেছে, আর এই পথ ধরে যারা উপরের দিকে যায় তারাই মূলত এখানে দুর্ঘটনার শিকার হয়। কারণ হচ্ছে এখান দিয়ে যে পথটা সেটা একদম খাড়া একটি পথ, আর যখন বৃষ্টি হয় সেটা একদম পিচ্ছিল হয়ে যায়। আর এই পথটা উঠতে গেলে দড়ি বেয়ে খুবই বিপজ্জনকভাবে এই পথটি উঠতে হয়। আর এখান দিয়ে উঠেই মূলত এই ঝর্ণার যে বাকি অংশগুলো আছে, বাকি যে ধাপগুলো আছে সেইগুলো দেখতে হয়। আর এখান দিয়ে ওঠার সময় দুর্ঘটনাগুলো মূলত ঘটে থাকে, কারণ এখান থেকে পিছলে পড়েই এই মৃত্যুগুলো ঘটে থাকে। আরেকটা ঘটনা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা কিন্তু কত নিচে, আর এই দড়ি বেয়ে বেয়ে এখান দিয়ে ওঠার সময় আপনি যদি একটু পিছলে পড়ে যান বা আপনার পাটা যদি একটু ফসকে যায় তাহলেই কিন্তু আপনি নিচের দিকে পড়ে যাবেন। আর একদম খাড়া একটি পাহাড়। সাবধান সাবধান, একবারে সাবধান, ছাড়িয়ে দাও না, কিন্তু করলে কিন্তু তোমার আর জীবিত বাসায় জানতে না, বুঝলেন? কি এর পায়খানা? আর এখানে উঠে আমার কাছে মনে হচ্ছে আমি ভুল করে ফেলেছি। এই পাহাড়ের এতটা উপরে উঠে কতটা উপরে যে আমি আসি সেটা আপনাদেরকে এখান থেকে কোনোভাবেই বোঝানো সম্ভব না। নিচে হচ্ছে খাড়া ঢালু, আর তো এই পর্যন্ত আসার পর কোনোভাবে আমার মন চাচ্ছে না যে আমি এর উপরে যাই জীবনের ঝুঁকি নিয়ে। আর এখান থেকে কোনোভাবে একটু পা পিছলে যদি নিচের দিকে পড়ি তাহলে আল্লাহ জানে ভালো বেঁচে বাড়ি ফিরতে পারবো কিনা। তো এই জন্য এখান থেকেই ফেরত যাচ্ছি। এখান থেকে নামতে এখনও 15 থেকে 20 মিনিট। আর আমাদের সাথে আরও যারা আছে তারা কিন্তু উপরে, এই যে এখান দিয়ে তারা উপরে গেছে। তো আমি যাচ্ছি না আমার, আর এখান দিয়ে ওই বাকিটুকু পথটুকু আমার কাছে খুবই রিস্কি মনে হয়েছে এবং প্রাণনাশের সম্ভাবনা হয়েছে। এই জন্য আমি আমার ছেলেকে নিয়ে ওই পর্যন্ত গিয়ে ফিরে আসছি। ফিরে আসাটাও খুবই চ্যালেঞ্জিং এবং খুবই ভয়ঙ্কর। কেন পর্যটকরা এখানে এসে মারা যায়? মূলত এখান দিয়ে উঠে যখন তারা এই ঝর্ণার পরের ধাপগুলো দেখার চেষ্টা করে, আর উপরে উঠে তারা এই প্রথম যে ঝর্ণা, এই ঝর্ণার
খুব কিনারায় চলে আসে। আর এই পাথরগুলো কিন্তু পিচ্ছিল থাকে, তো যখন তারা কিনারে চলে আসে তখন তারা ব্যালেন্স করতে না পেরে নিচে পড়ে যায় এবং মারা যায়। সবার আগে আমরা আজকে এই ঝর্ণাতে আসলাম, এসে এখানে গোসল করলাম। ঝর্ণাতে পাহাড়ের উপরে সবচেয়ে উঁচু জায়গায় আমরা ঘোরাঘুরি করেছি। অনেক সুন্দর, আল্লাহর অপরূপ একটি সুন্দর সৃষ্টি। আমরা রশি বেঁধে একটা পাহাড়ের শেষ প্রান্তে আমরা উঠেছিলাম। খৈয়াছড়া ঝর্ণা আসার পর বেশ কিছু সময় এখানে কাটালাম, এখানে গোসল করলাম। তারপরে এখান দিয়ে শেষ পর্যন্ত যাওয়া হয় নাই, খুব রিস্কি মনে হয়েছে, এই জন্য ফিরত আসছি। আর এখন এখান থেকে ফিরে যাওয়ার পালা। তো দেখেন আস্তে আস্তে যত সময় বাড়তেছে পর্যটকের সংখ্যা ততই এখানে বাড়ছে। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকে আরও বেশি পর্যটক এখানে আসবে। দেখেন এখন কিন্তু অনেক পর্যটক। ভাই কি শেষ করে চলে আসছেন? জি ভাই, আমরা আজকে সর্বপ্রথম আসছি। কটার দিকে? 6:30টার দিকে, 7টা। আরো 2 বছর আগে আসছিলাম, আসলে পথটা অনেক দূরে, অনেক আগে আসছিলাম তো 2 বছর আগে। খুবই একটা বৈরী একটা পথ। জি, এখানে এগুলো ছিল না, এগুলো নতুন করে দেওয়া হয়েছে 2 বছর আগে ছিল নতুন করে কিছু হয়েছে। আর পথটা যদি একটু 2 জন মানুষ যেতে পারে এরকম একটা সিঁড়ি করে দেওয়া হয়, জি, তাহলে কিন্তু পর্যটকরা খুব স্বাচ্ছন্দ্যে সেখানে যেতে পারবে। হ্যাঁ, অনেক অনেক ভালো হবে, অনেক ভালো হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো এটা আমাদের একটা দাবি থাকবে সরকারের কাছে, যাতে এই অত্যন্ত যদি সিঁড়ি করে দেয় তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে। অনেক ভালো হবে আমাদের। হ্যাঁ, এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্পট। জি জি, হ্যাঁ, যেটা আমরা ডেলি আমরা কাজে কর্মে ব্যস্ত থাকি, এই শুক্রবার আমরা একটু সময় পাই বা আমাদের ইচ্ছা হয় ঘুরতে, এই পর্যায়ে সুবিধা আমরা কি ঘুরতে আসতে পারি। তো এটা যদি আরেকটা আমাদের জন্য সুবিধা হয় তাহলে তো আরো ভালো, রিস্কটাও কম। হ্যাঁ, হচ্ছে আর আমাদের দেখা দেখি অন্যরাও আসবে। এই পথে কিন্তু মহিলাদের যাওয়া খুবই কষ্ট, খুবই রিস্ক। আমার ছেলেদেরও রিস্ক হয় আসার সময়। মহিলা এবং শিশু যারা, এদের এখানে যাওয়া মানে অনেক রিস্ক, অনেক হয়ে যায়। একটা লেক আছে, হ্যাঁ। একটা মারা দিতে তো অনেক রিস্ক। একটা সিঁড়ির ব্যবস্থা করে দিবে আর কি, তাহলে হয়তো এটা একটা ভালো সলিউশন হবে আর কি। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, যারা চট্টগ্রামের মিরসরাই এই খৈয়াছড়া ঝর্ণা ঘুরে এখন আমরা চলে আসছি। এখান থেকেই কিন্তু আজকে আমাদের খৈয়াছড়া ঝর্ণা যাত্রা শুরু হয়েছিল। আর এখন আবার এখানে ফেরত আসলাম, আমাদের গাড়ি এই যে এখানে অপেক্ষা করছে। তো এখন আমরা এই গাড়িতে চড়ে এখন আবার চলে যাব সীতাকুণ্ডে। তো সীতাকুণ্ডের ভিডিওটা এটা আরেকটা পর্বে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ।